Welcome to my channel at first, and I want to tell you, I want to express what I know. I want to give you information about what I know about tech, and yeah, let's see how it goes. Let's see where it goes. It's a new start for me also. Okay, so if you want to buy a new PC, like if you want to build a new PC, two things come at first, like দুইটা জিনিস নিয়ে একটা দ্বন্দ্বে চলে আসে না, সেটা হচ্ছে কি AMD নেব না ইন্টেল নেব, which one is right? তো এটা আসলে কোনটা রাইট সেটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি কি কাজে ইউজ করতে চাচ্ছেন জিনিসটাকে, আপনার লাইক প্রফেশনটা কি। আপনি যদি ডাটা সায়েন্স রিলেটেড কাজ করেন বা কম্পিউটেশনাল কাজগুলো করেন, হ্যাঁ, বা আপনি যদি ব্লেন্ডার টাইপ কাজ করেন, ডিজাইনেও যদি আপনি কাজ করেন, ব্লেন্ডার, সিনেমা 4D এই টাইপের অ্যাপসগুলো যদি ইউজ করেন, হ্যাঁ, তো এই অ্যাপসগুলো ক্ষেত্র বিশেষে ইন্টেল অপটিমাইজড। তো আই থিঙ্ক যদি আপনার বাজেট থাকে তাহলে আই থিঙ্ক you should go for a better, like a good better and Intel CPU, Intel processor, হ্যাঁ। কিন্তু আপনি যদি এমন কেউ হন যে আপনার বাজেটটাও মোটামুটি মানে ডিসেন্ট, কিন্তু আপনি বাজেটের মধ্যে সব কিছু চাচ্ছেন, এরকমও যদি হন, তাইলে আই থিঙ্ক AMD ছাড়া আসলে কেউ ওভাবে আপনাকে প্রোভাইড করবে না বাজেটের মধ্যে সব কিছু। AMDর মেইন ফিচারই হচ্ছে, আমার মতে AMDর মেইন ফিচারটা হচ্ছে এটা যে বাজেটের মধ্যে আপনাকে সব কিছু দিয়ে দিবে অলমোস্ট। সো এখন আপনি কোন অ্যাপসটা বেশি ইউজ করবেন বা আপনি কোন সফটওয়্যারটা বেশি ইউজ করবেন এটার উপর ডিপেন্ড করে। তাই একটু সার্চ করে নিতে হবে যে আমার সফটওয়্যারের কম্পেটিবিলিটিটা কী। আমি তো কিছু বলে দিলাম, বাকিটা হচ্ছে আপনাদের যদি স্পেশাল কোনো সফটওয়্যার থাকে, যে ধরনের ম্যাটল্যাব ইউজ করতেছেন তাহলে ম্যাটল্যাব বেশি ইউজ করেন, বা প্রফেশনাল কাজে ম্যাটল্যাব বেশি ইউজ হয়, হ্যাঁ, তো আপনি চেক করে দেখবেন যে ম্যাটল্যাব মানে কম্পেটিবল ফর ম্যাটল্যাব হুইচ প্রসেসর। তো দাম ভালো বা যেটা ভালো মানে লাইক অবু 10-20 করে চুজ করে নেওয়ার মতো না জিনিসটা। এরপর আসেন যদি AMDর দিকে যাই আমরা, ঠিক আছে, ইন্টেলের, আচ্ছা ইন্টেলেরটাই বলি। ইন্টেলের একটা প্রসেসর আছে, এটা হচ্ছে i7-14700K। সো এই প্রসেসরটার প্রাইস পড়ে অলমোস্ট 52K। 52K দিয়ে আপনি একটা প্রসেসর বানাবেন কিনা, একটা শুধু 52K শুধু প্রসেসরের পিছনে খরচ করবেন কিনা, সেটা একটা বিগ ইস্যু। কিন্তু আপনি অন্যান্য সকল টাইপের, অন্যান্য সব ধরনের প্রসেসর থেকে আপনি একটা হাই এন্ড একটা সার্ভিস আপনি পাবেন। আর 52K দিয়ে যদি প্রসেসর বানান, এটা আপনি ইন রিসেন্ট ফিউচার আপনি এটা মানে আপগ্রেড করারও আই থিঙ্ক সো দরকার হবে না। কিন্তু যদি আপগ্রেড করার দরকার হয় তখন কিন্তু আপনি আটকে যাবেন ইন্টেলের ক্ষেত্রে। কিন্তু AMDর ক্ষেত্রে ব্যাপারটা এমন না। AMDর ক্ষেত্রে যদি আপনি এখন M5 সকেটের বা M5 আর্কিটেকচারের যদি কোনো প্রসেসর নিয়ে নেন, তাহলে আপনি AMDর ভাষ্য মতো আপনি 2027 সাল পর্যন্ত আপনি ওই M5-এ থাকবে তারা, তাহলে আপনার সার্ভিসটা পাচ্ছেন 2027 সাল পর্যন্ত। এখন আপনি ইন্টেল চুজ করবেন নাকি AMD চুজ করবেন, এই তর্কে যদি আমরা যেতে চাই, তাহলে আপনার যদি বাজেট যদি কম হয়, আপনি যদি বাজেটের মধ্যে GPU অ্যান্ড একটা ডিসেন্ট মানের একটা প্রফেশনাল প্রসেসর পেতে যাচ্ছেন, ডিসেন্ট মানের একটা প্রসেসর পেতে যাচ্ছেন, আপনার CPU আপনার বাজেটটাও মানে খুব একটা বেশি না, একটা ডিসেন্ট বাজেট দিয়ে একটা ডিসেন্ট মানের প্রসেসর নিতে হবে, তাহলে আমি বলবো AMDর সাথে যাওয়ার জন্য। সো এই ক্ষেত্রে আমার সাজেশন থাকবে AMD 7700X, 7700X, সো 7700X। সো এই প্রসেসরটা অলমোস্ট লাইক বাজেটের তুলনায় এটার দাম মনে হয় 30,000-এর কাছাকাছি। তো বাজেটের তুলনায় আপনি খুব ভালো একটা মানে খুবই ভালো একটা
আপনি পারফরমেন্স পাবেন। আপনি 52,000 দিয়ে এখানে প্রসেসরের সাথে গ্রাফিক্স কার্ড সহ মিলিয়ে নিয়ে ফেলতে পারতেছেন। ঠিক আছে, যদি প্রসেসরের কারণ হচ্ছে আপনি যখন একটা প্রফেশনাল লেভেল চলে যাবেন আপনার প্রসেসর প্রতি খুব গুরুত্ব দিতে হবে জিনিসটা। এখন আপনি যদি 7700X 7700X whatever you say, তো ওইটা যদি নিতে চান তাহলে আই থিঙ্ক ইটস এ বেস্ট অপশন ফর নাও উইথিন দ্য বাজেট। যদি আপনার বাজেট যদি আপনি ধরেন যে ইভেন 30K দিয়ে একটা প্রসেসর নিলেন, 30K অ্যারাউন্ডে আপনি 15K দিয়ে একটা ইয়ে নিলে আপনার প্রায় 40-45 মতো বাজেট সিপিইউ আর জিপিইউ হয়ে গেল। ইন কেস আপনি একটা প্রফেশনাল বিল্ড করতে যাচ্ছেন তখন। আর আপনার বাজেট যদি কম হয় তাহলে তো মানে লাইক হাজার বিল্ড আছে 5600G দিয়ে, তো 5600G লাইক জাতীয় প্রসেসর। সো ইউ ক্যান গো উইথ দ্যাট অলসো। আই এম নট গোয়িং টু টক অ্যাবাউট দ্যাট রাইট নাও, বাট if you want a decent performance and a decent software with a decent price, AMD is gonna beat Intel in this case. যদি আপনার বাজেট থাকে তাহলে ইন্টেল লাইক ইন্টেলের মতো কাউকে দিতে মানে। সো এখনো পর্যন্ত আমার দেখা বিভিন্ন চার্ট মতে i7 14700K প্রসেসরটা খুবই ভালো দিচ্ছে। সো এইটুকুই আজকের মতো। সো AMD নেবেন না ইন্টেল নেবেন, দ্যাটস আপ টু ইউ, বাট বাজেটের দিক থেকে চিন্তা করলে সবসময় AMD এগিয়ে থাকবে।